দৈনিক কালবেলার নামে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়ানো হচ্ছে ভুয়া খবর। রাজধানীর নান্দনিক এলাকা হাতিরঝিলে পাওয়া গেছে প্রায় ১০০ লাশ। কারো গায়ে কাটাছেঁড়া, কারো আঘাতের চিহ্ন, অনেকের গলায় ফাঁসের দাগ, আবার কেউ কেউ পানিতে ডুবে হারিয়েছেন প্রাণ। বিশেষ করে ফেসবুকে কালবেলার ফটো কার্ড এডিট করে ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপের ভুয়া তথ্যের পোস্টে কালবেলার সূত্র উল্লেখ করে এবং ভিডিও প্ল্যাটফর্মে কালবেলার ভিডিও এডিট করে ভুয়া তথ্য প্রচারের একাধিক ঘটনা কালবেলা কর্তৃপক্ষের নজরে এসেছে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কালবেলার একটি পুরনো ভিডিওর আংশিক কপি করে গুজব ছড়ানো হচ্ছে। হাতিরঝিল হওয়ার পর থেকে এ পর্যন্ত সেখানে উদ্ধার হওয়া বিভিন্ন লাশের ঘটনা নিয়ে গেল মে মাসে একটি ভিডিও স্টোরি তৈরি করে কালবেলা। সেখানে শুরুতে হাতিরঝিলে এ পর্যন্ত ১০০ লাশ উদ্ধার হয়েছে উল্লেখ করা হয়। রাজধানীর নান্দনিক এলাকা হাতিরঝিলে পাওয়া গেছে প্রায় ১০০ লাশ। কারো গায়ে কাটাছেঁড়া, কারো আঘাতের চিহ্ন, অনেকের গলায় ফাঁসের দাগ, আবার কেউ কেউ পানিতে ডুবে হারিয়েছেন প্রাণ। কখনো অজ্ঞাত মানুষের মৃতদেহ ভেসে উঠছে পানিতে। এমন ঘটনায় আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে রাতের হাতিরঝিল। রাতে মানুষের আনাগোনা কমে যাওয়ার পর ছিনতাই সহ নানা অপরাধের ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরেই। ওই ভিডিওর শুরুর দুই বাক্য ক্লিপ করে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নিহতের ১০০ লাশ উদ্ধার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। মোহাম্মদ রাসেল হোসেন নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিও ক্লিপটি পোস্ট করা হয়। ভিডিওটি বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯৫,০০০ শেয়ার ও ৫৪ লাখের বেশি ভিউ হয়েছে, কিন্তু ভিডিওটিতে দাবি করা তথ্য সম্পূর্ণ গুজব। কালবেলার নামে এমন গুজব ছড়ানোর বিষয়ে কালবেলা কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছে। উপরোক্ত বিষয়ে কালবেলার সকল পাঠক, দর্শক সহ জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।